السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সকলে আমরা মন থেকে দুরূদ ও সালাম পড়ি, যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান রব্বে করিমের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রবিউল সানির শেষ জমাদিউ সানির শেষ জুমাতে দুনিয়াবি সমস্ত কাজকাম থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে তার ইবাদতের জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত ধরনের নিয়ামত দান করেছেন, সব নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো ঈমান। সবচাইতে বড় নিয়ামতের নাম কি? ঈমান।
এর চাইতে বড় নিয়ামত আর কোনো কিছুই হতে পারে না। একটা ব্যক্তি, একটা মানুষ যদি এই পুরা দুনিয়ার মালিক একবার, দুইবার, তিনবার নয়, যদি 1000 বার মালিক হয়, এই পুরা দুনিয়ার মালিক যদি 1000 বারও কেউ হয়, তারপরেও তার কাছে ঈমান নামক দৌলত নাই, সে জিরো, তার কাছে কিচ্ছুই নাই। আর একটা ব্যক্তি দুনিয়ার কোনো কিছু পায় নাই, শুধু যার্রা পরিমাণ ঈমান পেয়েছে, যার্রা পরিমাণ ঈমান কবুল করেছে, এই সারা পৃথিবীর মালিক হওয়ার চাইতেও, কোটিবার মালিক হওয়ার চাইতেও ওই যার্রা পরিমাণ ঈমানওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আবেদন ছাড়াই, দরখাস্ত ছাড়াই, কোনো প্রকারের তদবির করা ছাড়াই শুধু একজন মুসলিমের ঘরে জন্ম দিয়ে, একজন ঈমানদারের ঘরে জন্ম দিয়ে আমাদেরকে ঈমান নামক দৌলত কবুল করার তৌফিক দান করেছেন। এই জন্য ওই মহান রব্বের দরবারে মন থেকে, দিল খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক রব্বে কারীম বিনা দরখাস্তে, বিনা আবেদনে, বিনা তদবিরে আমাদেরকে তার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত দায়িত্ব দিয়েছেন, সব দায়িত্বের মধ্য থেকে আমাদের উপর দুইটা দায়িত্ব সবচেয়ে বড়। একটা দায়িত্ব হলো ঈমানের উপর থাকা, ঈমান নিয়ে চলা, আর একটা হইল আমলের সাথে থাকা, আমল নিয়ে চলা। আমাদের এই মুমিন মুসলমানদের দায়িত্ব হইল কয়টা? দুইটা। একটা হইল ঈমান আর একটা হইল আমল। কোন মানুষের মধ্যে যদি ঈমান না থাকে তাহলে তার আমলের কোনো দাম নাই, 4টা পয়সারও দাম নাই। একটা মানুষের ভিতরে প্রাণ না থাকলে, রূহ না থাকলে তার দেহের যেমন কোনো দাম নাই, মূল্য নাই, ঠিক তদ্রূপ মানুষের মধ্যে ঈমান না থাকলে তার আমলের কোনো দাম, মূল্য আল্লাহর কাছে নেই। যার কারণে মুশরিক, বেঈমান, অমুসলিমরা যতই কল্যাণকর কাজ করুক না কেন, যতই জনসেবা করুক না কেন, জনসেবা করুক, জনকল্যাণকর কাজ করুক, রাস্তাঘাট করুক, পুল করুক, ব্রিজ করুক, পানির ব্যবস্থা করে দিক, গরিবদের মাঝে মানবতা দেখাইয়া যত মানবতার পাশেই কাজ করুক না কেন, তাদের এই মানবতার সামান্য পরিমাণ মূল্য আল্লাহর কাছে নেই। কেন নাই? তার কাছে ঈমান নামক দৌলত নাই। এই যে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন বড় বড় রাস্তাঘাট আছে না নাই, এগুলা অনেক বিদেশি বেঈমানদের, অমুসলিমদের টাকায় হয়। সব যে বাংলাদেশের টাকায় হয় তাই না, তারা বাংলাদেশকে কি দেয়? অনুদান দেয়, বাংলাদেশকে দান দেয়। এই বিভিন্ন সময় বন্যা হয়, ট্রাজেডি হয়, বিভিন্ন ধরনের দুর্যোগ আসে, বাংলাদেশে আসে না, তখন বিদেশ থেকে কি আসে? দান, অনুদান, সাহায্য আসে।
যে বিদুর্মীরা করে না, অনেক করতেছে। এবং বিদুর্মীদের টাকায় এই যে বড় বড় সেতু হয়, বড় বড় ব্রিজ হয়, বড় বড় রাস্তাঘাট হয় এবং তাদের তত্ত্বাবধানে হয়, কিন্তু এগুলো মানুষের সেবা হয় না, হয় না, মানুষের কল্যাণে আসে না, আসে না। কিন্তু আসলেও এগুলার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কেন? তার ঈমান নাই। আজকে যদি আব্দুল্লাহ ইন্তেকাল করে, আব্দুল্লাহর ভিতর থেকে রুহুটা চলে যাবে, বলবে লাশ পড়ে রয়েছে, লাশটা নষ্ট হয়ে যাচ্ছে, লাশ ফুলে যাচ্ছে, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। বলা হয় না, হয় না? তখন আর আব্দুল্লাহ থাকে না, ব্যক্তি আব্দুল্লাহ শেষ, তখন লাশ, এই লাশের কোনো দাম নেই। ঠিক তো ধরো ঈমান ভিতরে যদি না থাকে, তাহলে আমাদের নামাজ বিফল, রোজা রাখা বিফল, দান সৎকা করা বিফল, যাই করি না কেন সব বিফল। এই জন্য ঈমানের পিছনে বেশি বেশি মেহনত আমাদের দরকার আছে না নাই? ঈমান হলো কল্যাণ, কুফর হলো অকল্যাণ। ঈমান হলো আলো, কুফর হলো অন্ধকার। ঈমান হলো মানুষের সর্বাঙ্গীন মঙ্গল, আর কুফর হলো অমঙ্গল। এই জন্য ঈমানের পিছনে আমাদের বেশি বেশি মেহনত করা লাগবে। কোনো কারণে যেন আমার ঈমানটা নষ্ট না হয়ে যায়, আমার ঈমানটা যেন বিক্রি না হয়ে যায়। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতি ইয়াহসাবুহুয যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবা ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ তাআলা বলতেছে, ওই সমস্ত কাফের যারা আমল করে, বিভিন্ন সেবামূলক কাজ করে, তাদের আমল হইল মরুভূমির মরীচিকার মতো। দূর থেকে দেখা যায় ওই যে পানি দেখা যাচ্ছে, কিন্তু মরুভূমিতে দূর থেকে দেখা যায় ওই মাথায় পানি, কিন্তু কাছে গেলে দেখা যায় পানি নাই। ঠিক তো দূর, তারা মনে করবে আমি ভালো কাজ করতেছি, হয়তো আমার আত্মা একদিন শান্তি পাবে, কিন্তু না, তারা শান্তি পাবে না। তাদের ঈমান না থাকার কারণে তাদের আমল সেই মরুভূমি মরীচিকার মতো হয়ে যাবে, কোনো লাভ নেই। এই জন্য এই আমলের পিছনে আমাদেরকে বেশি বেশি মেহনত করা দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে চলার তৌফিক দান করুন। মানুষ যদি অন্তরের মধ্যে স্থান দিতে পারে যে আমার ঈমানই সবকিছু, আর এটার উপর অনড় থাকে, অবিচল থাকে, তাহলে তার জীবনের সব কিছু শেষ হয়ে যেতে পারে, তার বাদশাহী চলে যেতে পারে, তার পদ পদবি চলে যেতে পারে, তার মা বাপ তার থেকে দূরে সরে যেতে পারে, তার সন্তান তার কাছ থেকে দূরে সরে যেতে পারে, কিন্তু ঈমান সে বিক্রি করবে না, ঈমানকে সে ধ্বংস করবে না, সে ঈমানের উপর থাকবে। যুগে যুগে এর প্রমাণ আছে না নাই? হাজারো হাজারো সাহাবায়ে কেরামের ইতিহাস আছে। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা ও মুসলিমরা বহুত নির্যাতন করেছেন। এই মরুভূমির মরীচিকার মধ্যে শোয়াইয়া
জামা কাপড় বিহীন অবস্থায় হেসরাইছে, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত পড়ছে, তারপরেও আহাদ 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 বলছেন। কি করে নাই? তার ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। বেলাল হাবশিকে বলা হয়েছে, তোমাকে রাজত্ব দেওয়া হবে, তোমাকে ধনসম্পদ দেওয়া হবে, তোমাকে অট্টালিকা দেওয়া হবে, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরে আসো, তার ঈমান থেকে সরে আসো। কিন্তু বেলাল হাবশি ঈমান ছাড়ে নাই। তাদের কাছে ঈমানের কদর ছিল, তাদের কাছে ঈমানের গুরুত্ব ছিল, তারা ঈমানের স্বাদ পেয়েছে। ফেরাউন, তার বিবি আসিয়া ঈমানদার ছিলেন। বিবি আসিয়ারে এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন তারে করে নাই। এমনকি আসিয়ারে শুয়াইয়া ফেরাউন পেরাক মারছে, পেরাক, পেরাক চিনেন তো, তার কাটা উঠতে এগুলা মারছে। বলছে আসিয়া ছাড়ো, এখনো কালিমা ছাড়ো, আল্লাহরে ছাড়ো, মোহাম্মদ রে ছাড়ো। ঈমান ছাড়ে নাই, আল্লাহ ছাড়ে নাই, তাওহীদ ছাড়ে নাই। ছাড়ছে? ছাড়ে নাই। বলছে আমি আমার বাদশাহীর সেই রাজ পরিবার ছাড়তে পারি, এটা কোনো ব্যাপার না। আমি এদেশের বাদশাকে ছাড়তে পারি, এই বাদশার বাদশাহিত্ব ছাড়তে পারি, এত নেয়ামত, এত সুখ শান্তি সব আমি ছাড়তে পারি। কিন্তু যেই কালিমা, যে আল্লাহকে অন্তরে স্থান দিয়েছি, যে ঈমানকে আমি লালন করেছি কলবের মধ্যে, এই ঈমান ছাড়া আমার দ্বারা সম্ভব না। এই ছিল ঈমান। আমরা ছোটবেলা সবাই বক্তব্যে পড়েছেন ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, পড়ছেন না? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামি। ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই হইল মৌলিক ঈমান, ঈমানের রূপন। এক নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আমানতু বিল্লাহর তিনটা অবস্থা। একটা হইল আল্লাহর জাতের উপর বিশ্বাস করা। কিসের উপর? আল্লাহর জাতের উপর বিশ্বাস করা। নাম্বার 2 তাওহীদ, আল্লাহ এক, একক, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করা। নাম্বার 3 আল্লাহ তাআলার যাবতীয় গুণাবলীর উপর কি করা? বিশ্বাস করা। আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলা আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন, আমাদের বিশ্বাস আছে না নাই? যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না তারা নাস্তিক, যারা বিশ্বাস করে তারা আস্তিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা আমরা বিশ্বাস করি, মানি, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন নামে আল্লাহ তাআলা ডেকেছেন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের একটা পরিচয় কি? আমরা মুসলিম। মুসলিমের মুসলিম কারে কয়, কি কাজ করলে মুসলিম, এটার বিস্তারিত পরিচয় আছে না নাই? আল্লাহ তাআলার সামনে এক কথাই যদি বলি সংক্ষেপে, আল্লাহ তাআলার সামনে আমার নফসানিয়াতকে, আমার খায়াসাতকে, আমার মেধাকে
আমার বুদ্ধিকে, আমার সব যুক্তিকে, বস্তুকে আল্লাহর সামনে সিলিন্ডার করা, আত্মসমর্পণ করা। আমার যুক্তিতে দৌড়ক আর না দৌড়ুক, আমার বিজ্ঞানে দৌড়ক অথবা না দৌড়ুক। নাস্তিক কারা? যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, যারা না দেখে বিশ্বাস করে না। এইরকম একটা গ্রুপ পৃথিবীতে আছে না নাই? আছে। এজন্য কালামুল্লাহ শরীফের শুরুতেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার তো তারাই যারা না দেখা অদৃশ্য বিষয়ের উপর কি করে? বিশ্বাস করে। কিন্তু আমরা দেখি নাই, এটা বাস্তব, কিন্তু কোরআন ও হাদিসের মধ্যে আসছে, এই জন্য আমরা বিশ্বাস করি। ঠিক না কথা? এটার নামই কি? ঈমান। কিন্তু একেবারেই কেউ দেখে নাই, এটাও না। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গিয়া, আল্লাহ তাআলা মেরাজে নিয়া তাকে জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত এগুলো দেখাইছেন না দেখাই নাই? কাফের, বেদিনরা, বেঈমানরা রাসূলকে বিভিন্ন ভাবে অপবাদ দিয়েছেন। মাজনুন বলেছেন, শায়ের বলেছেন, কবি বলেছেন, জাদুকর বলেছেন, অনেক নামে ডাকছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মিথ্যাবাদী বলে নাই। আলামিন নামে তারা ডাকত। সমস্ত কাফেররা একমত যে মুহাম্মদ মিথ্যাবাদী না, হতেই পারে না, সে সত্যবাদী। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখা, জান্নাতের বর্ণনা দিছেন না দেন নাই? জাহান্নাম দেখে আয়েশা জাহান্নামের বর্ণনা দিছে না দেয় নাই? পরকালের আল্লাহ তাআলা দেখে আল্লাহ তাআলার বর্ণনা দিছেন না দেন নাই? তাই আমাদের একজন তো দেখছেনি। কেউ যদি বলে না আমরা অন্ধবিশ্বাসী, তাও না, আমাদের এমন একজন দেখেছেন। আমরা যদি হাজারো কোটি মানুষ একসাথে দেখি, আমাদের দেখা ভুল হতে পারে, অবাস্তব হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোষণা করেছেন, এই ঘোষণা অসত্য, মিথ্যাবাদী হতে পারে না। তাহলে আমাদেরকে পরকাল আমরা বিশ্বাস করি যারা, আমরা ঈমানদার তারা, আমরা আস্তিক তারা, আমরা মুসলিম তারা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিমে মুসলিম ঘোষণা করেছেন। আরেক জায়গায় ঈমানদার, মুমিন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। আরেক জায়গায় আমাদেরকে মুমিন বলেছেন। মুমিন মানে ঈমানদার, মুসলিম মানে যারা ইসলাম গ্রহণ করে। আবার অন্য জায়গাতে আল্লাহ তাআলা মুহসিন বলেছেন। মুহসিন মানে ইহসানকারী যারা। এই যে মুসলমানদের বিভিন্ন পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন, আর এই গুণাবলীগুলোই আমাদের মধ্যে আনতে হবে। যদি আমরা আনতে পারি তাহলে আমরা মুসলমান। এক নম্বর হইল আমাদের পরিচয়, আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আল্লাহ আমাদের রব, আমরা তার বান্দা। বলেন সবাই, আল্লাহ আমাদের রব আর আমরা তার বান্দা। মুসলমানদের সংক্ষিপ্ত পরিচয়। 2 নাম্বার, আমরা মুসলিম, আমাদের ধর্ম হলো ইসলাম। আমরা মুসলিম, আমাদের ধর্ম হলো ইসলাম। আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই 3টা বিষয় মনে রাখবো তো ইনশাআল্লাহ। আমাদের রব আল্লাহ, আমরা তার বান্দা। আমাদের ধর্ম ইসলাম, আমরা হলাম মুসলিম। আর আমাদের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা তারই
উম্মত। এই হইল আমাদের সংক্ষিপ্ত মুসলমানদের পরিচয়। পারবো তো ইনশাআল্লাহ? আবার বলি একটু, তাহলে মুখস্থ হবে। কি কন? আমাদের রবকে, আর আমরা ওই রবেরই গোলাম, রবেরই বান্দা। আর আমাদের ধর্ম কি? ইসলাম। আর আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা তারই উম্মত। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে একটা আমলের কথা মনে পড়ছে, কই ফেলাই নাকি? হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি এই ছোট্ট একটা আমল করে, সকালে 3 বার, বিকালে 3 বার, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। সকালে কয়বার? সন্ধ্যায় কয়বার? 3 বার। ছোট্ট একটা দোয়া। পারবো তো ইনশাআল্লাহ? অনেকে করিও আমরা। হাদিস শরীফে আসছে, কেউ যদি সকালে আর সন্ধ্যায় 3 বার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে ওই বান্দা বান্দিকে সন্তুষ্ট করবেন। আমরা ওই দিন সন্তুষ্ট কি মাল লইয়া হমো? অট্টালিকার জন্য? কিসের জন্য? আল্লাহর জান্নাত আর আল্লাহ তোমার সন্তুষ্টি পাইলে আমরা খুশি। কি কন? ওই দিন প্রত্যেক বান্দা বান্দিকে আল্লাহ তাআলা কি করবেন? সন্তুষ্ট করবেন। আমলটা একেবারেই ছোট। রাদিতু বিল্লাহি রাব্বা, বলেন রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, এবং আমার ধর্ম ইসলামকে আমার ধর্ম হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলান, ওয়া বি মুহাম্মাদির রাসূলান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। আগের কথা আর এই হাদিসের সাথে কথা মিল আছে তো? আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, এবং মুহাম্মদকে আমি রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। কথা কয়টা? কথা কয়টা? এই কথাটাই 3 বার, সকালে 3 বার বলা, সন্ধ্যায় 3 বার বলা, ফজরের পরে 3 বার বলা, মাগরিবের পরে 3 বার পড়া। পারবো না ইনশাআল্লাহ? এখন সংক্ষেপে বলি দোয়াটা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বড়। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা কথা। কয়টা কথা? সকালে ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। ফজিলত কি? হাশরের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এবং মনে 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 অন্তরের মধ্যে জায়গা দিব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। আল্লাহকে রব হিসাবে পেয়ে যেহেতু আমি সন্তুষ্ট, কাজ কি শয়তানের করবো না আল্লাহর করবো? আল্লাহর মন মতো চলবো না শয়তানের মন মতো চলবো? আল্লাহর মন মতো আমি আপনি চলবো। যদি আল্লাহর মন মতো চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই সন্তুষ্ট হবেন তো ইনশাআল্লাহ। আর ইসলামকে আমরা ধর্ম হিসাবে পেয়ে আমরা সকলেই সন্তুষ্ট বলছি, কথা ঠিক না? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করেছি। আসেন, আল্লাহ তাআলা কাছে এই ঈমানের দাম অনেক বেশি। আমরা বান্দারা বাহ্যিক স্বভাবের উপর আমরা অনেক ভরসা করি, কিন্তু এই বাহ্যিক স্বভাবের কোনো আল্লাহ তাআলার প্রয়োজন নাই। আছে? আল্লাহ তাআলা যখন ইচ্ছা যা করতে মন চান, শুধু কুন ফায়াকুন বললেই সাথে সাথে হয়ে যায়।
কিন্তু তারপরেও যেহেতু আসবাবের পাগল দুনিয়াবাসী, এজন্য মাঝে মধ্যে আসবাব দিয়ে আল্লাহ তাআলা দেখাইছেন। এজন্য সংখ্যার উপর, শক্তির উপর ইমানদার মুসলমান কখনো কি করে না, ভরসা করে না। একমাত্র ভরসা করে কার উপর? আল্লাহর উপর। মুসলমানদের সর্বপ্রথম যে যুদ্ধে মুসলমান বিজয়ী হয়, সেই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল 313, কাফেরের সংখ্যা ছিল 1000। কাফেরের সব সৈন্যরা অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় ছিল, সবার কাছে ঘোড়া ছিল। কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 70টা ঘোড়া ছিল তাদের কাছে, বাহন ছিল, সব অস্ত্র শস্ত্র ছিল। কিন্তু মুসলমানদের কাছে মাত্র ঘোড়া ছিল একটা। মুসলমানদের কাছে কোনো অস্ত্র ছিল না। 2টা তলোয়ারের কথা পাওয়া যায়, বাকিদের কাছে লাঠি সুতা ছিল। কিন্তু মুসলমানদের তাওয়াক্কুল, ভরসা কার উপর ছিল? আল্লাহর উপর ছিল। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী দান করছেন, ঠিক না? ঠিক। 1000-এর মোকাবেলায় 313-কে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। মুসলমানদের ভরসা ছিল কার উপর? আল্লাহর উপর। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় এবং কোরআনুল কারীমের মধ্যে ডাইরেক্টও আছে, 3000 প্রথম সৈন্য পাঠাইলেন ফেরেশতা, পরবর্তীতে 5000 পাঠাই আল্লাহ তাআলা কি করেছেন? সাহায্য করেছেন। সারা পৃথিবীর মানুষ যদি একসাথে হয়ে যায়, যদি একজন ফেরেশতারা বলে একটু ঘুষা মারো, তাও তো সব ধ্বংস হয়ে যাবে। 3000 ফেরেশতা দরকার আছে কোনো? 5000 ফেরেশতার কোনো দরকার আছে? তারপর একটা দুনিয়ার একটা নিজাম, একটা সিস্টেম হিসাবে আল্লাহ তাআলা দেখাইলো, যাও সাথে দাও, এদের মনোবল আরো বেশি চাঙ্গা হয়ে যাবে। মনোবল চাঙ্গা করার জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যুদ্ধ জয় লাভ করেছেন। হুনাইনের যুদ্ধে, হুনাইনের একটা যুদ্ধ হয় নাই? বিশাল বড় যুদ্ধ। সবচেয়ে মুসলমানদের সংখ্যা বেশি ছিল, 12,000। ওরা ছিল 20,000। মানে পরবর্তীতে মুসলমানদের সংখ্যা আরো বেশি হয়েছে, কিন্তু কাফেরদের মোকাবেলায় মানে সংখ্যার তারতম্য কম হিসাবে, মানে 12 আর 20 কাছাকাছি না, ওই হিসাবে মুসলমানদের অনেক সংখ্যা ছিল। সাহাবায়ে কেরাম কারো কারো মনের মধ্যে একটু আনন্দ কাজ করতেছে, সংখ্যার কারণে আবার হারুম না, সংখ্যার আধিক্যের কারণে আবার হয়তো আমরা ইনশাল্লাহ হারবো না, জিতবো, এরকম কারো কারো মনের মধ্যে একটু আসছে। আল্লাহ ভাই রাগ। এই জন্য প্রথমত হুনাইনের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করছে। পরাজয় বরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ছিলেন, সাহাবায়ে কেরাম অনেকেই মাঠে ছিলেন, কিন্তু আকসার সাহাবায়ে কেরাম সব মুসলমানরা দূরে সরে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা riwayate পাওয়া যায়, তখন ডাক দিছে জুড়ে, এই তোমরা কই গেছো? রাসূল এখনো মাঠে রইছে। সবাই আওয়াজ শুনে আবার মাঠে আসছে, আবার আসছে। কিন্তু সাহাবায়ে কেরাম বুঝতে পারছে আমাদের অহংকার করাটা ভুল ছিল। এই জন্য আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়েছে, আল্লাহর দিকে, আল্লাহর সাহায্য কামনা করছে। এই মাঠেই আল্লাহ তাআলা প্রাথমিক অবস্থায় শুরুতে মুসলমানদের পরাজয় হলেও শেষ ফলাফল আবার হুনাইনের যুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করছে। জি জি, ঠিক তদ্রূপ মুতার যুদ্ধে 3000 ছিল মাত্র মুসলমানদের সংখ্যা, কাফেররা ছিল 1,00,000। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানেও মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এই জন্য ঈমান যদি আমাদের পাকাভুক্ত হয়ে যায়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতেই এই আসমান জমিনের সব কর্তৃত্ব নেতৃত্ব আমাদের হাতেই দিবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা রয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ওয়াল আরদ, লাফাতাহনা আবওয়াবাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সব দরজা খুলে দিবেন আমাদের জন্য। কিন্তু আমাদের ঈমানের দুর্বলতার কারণে, ঈমান কমপ্লিট না থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে আমরা নুসরত পাই না, সাহায্য পাই না।
তো এই ঈমানকে আমরা মজবুত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি একটু হাত দেখাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই ঈমানকে যদি আমরা মজবুত করতে চাই, এই ঈমানটা শিখার দরকার আছে না নাই? ঈমান যেই জায়গায় গেলে বাড়বে, যেই জায়গায় গেলে আমরা ঈমান শিখবো, যেই জায়গায় আল্লাহর বরত্বের কথা হয়, যেই জায়গায় আল্লাহর কুদরতের আলোচনা হয়, যেই জায়গায় আল্লাহ তাআলার কুদরত হাতে কলমে দেখানো হয়, আল্লাহর মহত্বের কথা বারবার উচ্চারণ হয়, বরত্বের কথা উচ্চারণ হয়, আল্লাহর জাতের কথা উচ্চারণ হয়, আল্লাহর সিফাতের কথা উচ্চারণ হয়, এই সমস্ত মজলিসে আমাদের সময় বেশি দেওয়ার দরকার না কম দেওয়া দরকার? আপনারা বলেন, বাজারে, হোস্টেলে, দোকানে, বাজার ঘাটে কি ঈমানের আলোচনা হয়? আল্লাহ থেকেই সবকিছু হয়, আল্লাহ আমাদেরকে পালেন, আল্লাহ আমাদেরকে চালান, আল্লাহ থেকেই কিছু হয়, আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না। এগুলা কই শিখায়? এই মসজিদে শেখানো হয়, মাদ্রাসায় শেখানো হয়, ওয়াজ মাহফিলে শেখানো হয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি, বা যারা পড়াশোনা করে 14, 15, 20 বছর পর্যন্ত, ঈমানের আলোচনা আমরা বিভিন্ন কিতাবে পড়ি, বিভিন্ন অধ্যায়ে অধ্যায়ে আমরা পড়ি এবং পড়াই। কিন্তু যারা আমরা, আমাদের বয়স যাদের হয়ে গেছে, 40 বছর 30 বছর অতিবাহিত হয়ে গেছে, এখন ইচ্ছা করলেই মাদ্রাসার ফরম নিয়ে মাদ্রাসায় ভর্তি হওয়া আমার আপনার দ্বারা সম্ভব না। কিন্তু উলামায়ে কেরাম এই চলতে ফিরতে একটা মাদ্রাসা কায়েম করে রেখে গেছেন, একটা মকবুল জামাত এই পৃথিবীর বুকে চলতেছে, আল্লাহ তাআলার একটা পছন্দনীয় জামাত চলতেছে সারা বিশ্বে, যে জামাতের মাধ্যমে মানুষকে জাহান্নামের রাস্তা থেকে তুলে জান্নাতের রাস্তা দেখাচ্ছে। যারা সূরা কেরাত পারে না, নামাজ পারে না, ওযু পারে না, তাদেরকে ওযু শেখানো হয়। যারা কালিমা পারে না, তাদেরকে কালিমা শেখানো হয়। যারা সূরা কেরাত পারে না, তাদেরকে সূরা কেরাত শেখানো হয়। যারা আল্লাহর সাথে গায়রুল্লাহর ইবাদত করে, গায়রুল্লাহ থেকে সরাইয়া আল্লাহর ইবাদতের সাথে জুড়াইয়া দেয়। যারা ঈমানের সাথে নিফাকি করে, নিফাক থেকে সরাইয়া ঈমানের সাথে লাগাইয়া দেয়, ঈমানের একটা জজবা অন্তরের ভিতরে ঢুকাইয়া দেয়, ঈমানের একটা বারুদ অন্তরের মধ্যে জ্বালাইয়া দেয়, ঈমানের একটা ইস্পিহা অন্তরের মধ্যে চালু করে দেয়, যে ঈমানের ইস্পিহার কারণে, অন্তরের মধ্যে চালু হওয়ার কারণে সে অন্যায় কাজ থেকে দূরে থাকে, সে মানুষকে গালিগালাজ করা থেকে দূরে থাকে, মানুষের হক নষ্ট করা থেকে দূরে থাকে, সে আল্লাহকে চিনতে, আল্লাহর পরিচয় লাভ করতে এবং আল্লাহর রাস্তায় থাকতে সে নিজে পছন্দ করে। তাহলে এরকম একটা জামাতের সাথে থাকতে এবং এই আল্লাহর পরিচয়কে ধারণ করে নিজের অন্তরের মধ্যে স্থাপন করে সারা জীবন, বাকি জীবনগুলো আমরা চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য দুনিয়াতে যতদিন আছি কাজ কাম থাকবেই। এই জন্য এই প্রতি বছর টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা হয় এবং ইজতেমার ময়দান থেকে হাজারো হাজারো ভাই, হাজারো হাজারো ভাই আল্লাহ রাস্তায়, 40 দিনের জন্য, 4 মাসের জন্য, 10 দিনের জন্য, 5 মাসের জন্য ওখান থেকে আল্লাহ রাস্তায় বের হয়ে যান। কি জন্য? সে কালিমা শিখে, সে ঈমান শিখে, সে আমল শিখে, শিখার পরে বাকি জীবনটা ওইভাবে নিজের জীবনটাকে পরিচালনার জন্য চেষ্টা করে। এই জন্য প্রতি বছর তো বিশ্ব ইজতেমা হয়। এই বছর যেহেতু সামনে নির্বাচন, এই জন্য সরকার থেকে বিশ্ব ইজতেমার নামে সারা বিশ্ব থেকে লোকজন আসবে। এই জন্য এটা ওনারা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে, এটা হয়তো রমজানের পরে, নির্বাচনের পর রমজানের পরে হয়তো বিশ্ব ইজতেমা হইলে হতেও পারে। কিন্তু ওলামায়ে কেরাম সরকারের সাথে পরামর্শ করে আরেকটি রাস্তা বের করেছেন। এটা হলো যেই সমস্ত ভাইয়েরা আল্লাহ রাস্তায় বের হয়, তারা যেন আল্লাহ রাস্তায় বের হতে পারে, এই জন্য একটা খুরুজে
ব্যবস্থা করেছেন, একটা খুরুজের জুরের ব্যবস্থা করেছেন টঙ্গীর ময়দানে। এটা হলো জানুয়ারির 2, 3, 4, জানুয়ারির 2, 3, 4 শুক্র, শনি, রবিবার। যেহেতু এই বছর মাঠের এই পারে লোক থাকবে না, মাঠের ভিতরেই লোক থাকবে, মাঠের বাইরে লোক বসা নিষেধ, নদীর এই পার ওই পারে লোক বসা নিষেধ, রাস্তায় লোক থাকা নিষেধ। শুধু প্যান্ডেলের ভিতরে যেই পরিমাণ লোক হয় ওই পরিমাণের লোকের ব্যবস্থাই করা হবে, বাকি বেশি হইলে লোক ফেরত যাবে হয়তো। এই জন্য এই শুধু যেন ওখানে 3 দিন 4 দিন সময় দেওয়ার পরে যেন এই মুসলমানদের ঈমান নিয়ে সে চলতে পারে, মুসলমান যেন আমল নিয়ে চলতে পারে, আমল ইমাল শিখতে পারে, এই জন্য এই জোরের ব্যবস্থাটা করা হয়েছে। আমরা এখানে যাইতে রাজি আছি তো ইনশাল্লাহ? আমাদের এখান থেকে 31শে ডিসেম্বর বুধবার বাদ ফজর আমাদের এখান থেকে এই সমাজের লোকজন ট্রলার ভাড়া করা হয়েছে। ট্রলার কোন জায়গা থেকে যাবে? রিকাই বাজার থেকে না? রিকাই বাজার থেকে ট্রলার যাবে এবং সেই খুরুজ জোর শেষ করে আবার এই ট্রলারই আমরা রিকাই বাজার আইসা নামবো ইনশাল্লাহ। এই 5 দিনের জন্য, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 5 দিন আল্লাহর দিন শিখার জন্য, মুসলমানের মুসলমানিত্ব শিখার জন্য আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? যুবক ভাইয়েরা রাজি আছো তো ইনশাল্লাহ? যাইবা তো ইনশাল্লাহ? হাতুরাই কারা কারা যাবো ইনশাল্লাহ? যারা যাবো, যেহেতু সব জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা আছে না নাই? নিয়ম শৃঙ্খলা আছে, কিভাবে যাব, কিভাবে আসব, থাকা খাওয়ার ব্যবস্থা করা লাগবে। এই জন্য আপনারা যারা যাবেন, যারা মুরব্বীরা আছে ওনাদের সাথে নাম লেখাবেন। এবং এই জন্য আমরা 1000 করে টাকা উসুল করতেছি। ভাড়া বাবদ 300 টাকা আর খানা বাবদ 700 টাকা। ভাড়া বাবদ 300, খানা বাবদ 700, মোট 1000 টাকা আপনারা মুরব্বীরা যারা আছেন ওনাদের কাছে জমা দিবেন। ঠিক আছে ইনশাল্লাহ? আপনি জমা দিলে মনে করা হবে যে আপনি নিশ্চিত যাবেন। যদি আমাদের ট্রলারে লোক ধরবে 200, প্রায় 200-র মতো বা 200-র কিছু বেশি, যদি আপনারা পরে আসেন এমনও হইতে পারে জায়গা হবে না। এই জন্য রাউত বুক এবং ইতিমধ্যে মুটুকপুরের লোকজনও আমাদের সাথে ট্রলারে যাওয়ার জন্য ওনারা প্রস্তাব করছেন। তা আমরাই যদি লোক 200 হয়ে যায় তাহলে তো আর ওনাদেরকে নেওয়ার দরকার নাই, ওনারা অন্য ব্যবস্থা করবে। কি গান? এই জন্য আমার খেয়াল হলো, প্রস্তাব হলো, আপনারা আজকালকের মধ্যেই মুরব্বী যারা মসজিদে আছেন ওনাদের কাছে বলবেন যে কাকা বা দাদা বা ভাই আমি যাব, আমার নামটা লেখেন, এই যে 1000 টাকা দিলাম উসুল। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই খুরুজের জুরে অংশগ্রহণ করে ঈমান ও আমল শিখার নিয়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ওখানে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ি নাই কাবুল জুমা, যারা সুন্নত পড়িনি